হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা একদম সত্যিকারে কালকে আমার সাথে ঘটে গেছে ভিডিওটা। তো তোমাদের সাথে ভাবলাম অবশ্যই শেয়ার করা উচিত। আর জানি না শেয়ার করা উচিত না, কিন্তু আমি ভাবলাম আমার ফ্রেন্ডদের অবশ্যই জানানো উচিত, এই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু জানাবে তোমরা ভিডিওটা কেমন, মানে কি ধরনের ছিল আর কেন বা হওয়া উচিত ছিল কিনা আমার সাথে। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো লাস্ট টাইম অবধি দেখবে। ওকে, কালকে দুপুরবেলায় আমি শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে আমি না বাইরেটা পোছা মারলাম, স্নান করলাম, করে নিয়ে আমার এখানে 3টে ফোন রাখা ছিল। এই 3টে ফোন এখানে আমি রেখে চলে গেছিলাম একটুখানি নিচে। আমার বর, আমার মানে হাজবেন্ড আর ছেলে ছিল গ্যালারিতে, আর ওপরের দরজাটা বাইরে থেকে ভেতর থেকে বন্ধ ছিল, আর আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে আমি একটু নিচে ভাবির কাছে গেছিলাম। তাও আবার ক্রসিং গেটটা বন্ধ করে গেছিলাম। এই 3টে ফোন, জানো, এই যে 3টে ফোন আমার ঘরে ছিল। সব ফোনই চালু, দেখো তোমরা দেখতেই পাবে। দেখো সব ফোন কিন্তু ওকে ফোন, হ্যাঁ, কোনোটা কিন্তু খারাপ নয়, আর প্রত্যেকটা ফোন কিন্তু চালু। তো কি হয়েছে জানো তো, এবার আমি চলে গেছিলাম। এসে আমি ওখান থেকে ভাবির সাথে জাস্ট 10 থেকে 15 মিনিট কথা বলেছি। কথা বলে আমি ঘরে চলে এসেছি। এসে আমি হাজব্যান্ডের সাথে যাব, ক্লাসে যাব, আমি রেডি হয়েছি, গেছিলাম একবারে। তো ফোন নিতে গিয়ে আমার ফোন পাচ্ছি না। আমি তো ভাবতেই পারি না, দেখো আমার এতগুলো রুম কোথাও না কোথাও পড়ে আছে ফোন, কিন্তু আমার মনে আছে যে আমি এখানে পোছা মারতে গিয়ে আমি ভেতরে রেখেছি রুমের মধ্যে, আমি শুয়েছিলাম। তো আমার একদম ইয়াদ আছে, ওখানেই আমি রেখেছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছি না। জানো, আমি তো মানে কি বলবো তোমাদেরকে, আমার এত কষ্ট হচ্ছে। আমার ইউটিউবের ফোন, তোমরা জানো সবকিছু, আমার পাসওয়ার্ড কিচ্ছু মনে নেই ইউটিউবের। যদি ফোনটা চলে যায় আমি তো এটা পাবোই না, অন্য কিছু চাই বা পেয়ে যাবো, কিন্তু ইউটিউব চ্যানেলটাকে আমি কোনোভাবেই পাবো না। আমার তো মানে এত কষ্ট হচ্ছে, আমার কি বলবো, শ্বাস আটক যাচ্ছে এরকম অবস্থা। আমি নিচে ছুটে চলে গেছি লিফট ছাড়া খুঁজতে, কিন্তু লিফটটা আমাদের 4থা মালায় এসে দাঁড়িয়ে আছে, অন্য কোথাও যায়নি লিফট, কিন্তু যাওয়া আসা করেনি। আমি সিঁড়িতে সবাইকে জিজ্ঞেস করছি, নিচে চলে গেছি, নিচে গিয়ে অব্দি জিজ্ঞেস করছি কেউ এসেছিল, সবাই বলছে না কেউ আসেনি। আমাদের সামনে ঘরে অব্দি জিজ্ঞেস করছি যে কেউ এসেছিল, ওরাও বলছে কেউ আসেনি। আমার তো তখন কি অবস্থা, মানে তোমাদের কি বলবো, একটুখানি হলে হয়তো আমার অ্যাটাক চলেই আসতো। তো তখন আমার পাশের ঘর থেকে একটা ফোন নিয়ে যখন ফোন করা হয়, ফোনটাতে একটা ফোন হয়, তখন আমাদের পাশের ঘরে রিং বাজছিল। তো ওর একটা মামা আছে, মামাটা আমার ঘর থেকে ঢুকে ওর মামা এবার এসেছে। ও একটু প্রচন্ড মানে মদ খায়, দারু খায়, সবসময় মদ খেয়ে থাকে। মাথা মানে আমার দরজা যেহেতু খোলা ছিল, আমি নিচে গেছিলাম, তো আমার ঘরে ঢুকে পড়েছে, আর মদের ঘোরেতে আমার 3টে ফোন নিয়েই চলে গেছে। তারপরে যখন রিং হচ্ছে তখন ওরা দেখতে পায় বাচ্চাগুলো যে ওদের কাছে ফোন রয়েছে, মামার কাছে। মামা এতটাই মদ খেয়ে চুর হয়েছিল যে কথা বলার মতন অবস্থাতেই ছিল না। লাস্টে আমি 3টে ফোন পাই। মানে কি বলবো তোমাদেরকে, আমার কপালের জোর ভালো যে মামা নিয়ে অন্য কেউ কারোর হাতে যায়নি। তোমরা কিন্তু সবাইকে আমি এইটাই তোমাদেরকে একটা কথাই বলবো, সবাই সাবধান থাকবে, কোনো সময় ঘর খোলা রাখবে না, আর সব সময় কিন্তু তোমরা সবকিছুতে সিকিউরিটি করবে, যেটা আমার করা ছিল না। তোমরা অবশ্যই কিন্তু সেই সিকিউরিটিটা করবে। তোমাদের কাছে কিন্তু এটাই আমি জাস্ট বলতে চাইছি। তো আমার কপাল অনেক ভালো ছিল যে কালকে আমি 3টে ফোনই পেয়ে গেছি, যেহেতু সে ভুল করে নিয়ে গেছিল। আজকে যদি তার জায়গায় অন্য কেউ নিয়ে যেত, যদি এরকম ভাবে আমার রুমে কেউ অন্য কেউ চলে এসে নিয়ে যেত, আমি ফোনগুলোকে পেতাম না। তাহলে আমার এই ইউটিউবের স্বপ্ন ইউটিউবে থেকে যেত, আমি নিজের পাসওয়ার্ডও জানি না, কিচ্ছু জানি না। কালকে মানে আমার এমন অবস্থা ছিল, তোমাদের সাথে যে এই ভিডিওটা শেয়ার করবো সেই অবস্থায় ছিল না। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। এটা কিন্তু একদম বানানো ভিডিও নয়, আমাদের একদম কালকে বাস্তব হয়েছে, এর জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা ছাড়লাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই ফ্রেন্ড।